ঠিক আছে। ওদের ওয়েবসাইটটা যদি ভিজিট করো আরকেএমএস শিল্পপীঠ, ঠিক আছে, সেখান থেকে দেখবে ওরা প্রথমেই ফ্রন্ট পেজেই এটা দিয়ে দিয়েছিল। তাহলে গভর্নমেন্ট অর্ডার যেটা বেরিয়েছিল রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের, বেলগড়িয়া শিল্পপীঠের ফর্ম ফিল আপের জন্য, যে সিট ফিল আপের জন্য, সেখানে দেখো লিঙ্ক ফর আপলোডিং ডকুমেন্ট বলে একটা ওরা দিয়েছে, ঠিক আছে। তো তোমরা এই লিঙ্ক ফর আপলোডিং ডকুমেন্টে যখনই ক্লিক করবে তখন এখানে এডুকেশনাল ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে। তাহলে এই এডুকেশনাল ডকুমেন্ট গুলো কি কি রয়েছে সেটার জন্য ওরা এখানে একটা লিস্ট প্রোভাইড করেছে, ঠিক আছে। নো ইওর অ্যাপ্লিকেশন আইডি যদি ভুলে গিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার নাম, ইমেল আইডি এর নাম, তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিলে, কোন একটা আইডি প্রুফ যেটা দিয়েছিলে সেটা দিয়ে দেবে, দিয়ে সাবমিট করলে সঙ্গে সঙ্গে তোমার আইডি প্রুফটা পেয়ে যাচ্ছে। এখানে ভেতরে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, তারপরে ডিপ্লোমা, বিটেক, তার যে ডকুমেন্ট গুলো আছে 200 কেবির মধ্যে ফাইল সাইজ করে সঠিকভাবে আপলোড করবে, ঠিক আছে। তো এই টাস্কটা ওরা করবার জন্য বলেছে, প্রথম কথা তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, তার একটা ডেট আছে, ঠিক আছে। দা মাস্ট আপলোড দ্য রিকুইসাইড ডকুমেন্ট, ঠিক আছে, বিফোর 14/7/2024, আজকে 6 তারিখ হয়ে গেছে, 14 জুলাই এর মধ্যে তোমাকে কিন্তু অনলাইনে এই ফর্মটা আপলোড করে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। প্রত্যেকটা ডকুমেন্ট পিডিএফ বানাও, স্ক্যান করো, আপলোড করে দাও। দিস ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ ওরা যেটা বলেছে যে রিটেন টেস্টের ওরা শিডিউল ডিক্লেয়ার করেছে, ঠিক আছে। এখানে দেখো ওরা কি বলছে, 22/7/2024, আজকে 6 তারিখ, 22 তারিখ 2 PM to 3 PM ওরা এক্সামিনেশনের ডেটটা ফেলেছে। রিটেন এক্সামিনেশন হবে ফর লেকচারার অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, ঠিক আছে। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর হবে ফ্রম 2 PM to 3 PM, ঠিক আছে। এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টদের হবে ফ্রম 24/7/2024 হবে হচ্ছে 2 PM to 3 PM, ঠিক আছে। টাইমটা সেম আছে, 22, 23, 24 লেকচারার, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য পলিসি। এবার এখানে এই যে রিক্রুটমেন্ট নোটিশটা যেটা বেরিয়েছিল তার একটা যে কাট আউটটা ছিল, সেই কাট আউটটা আমি অলরেডি শেয়ার করেছি, ঠিক আছে। এবার এই সংক্রান্ত আমরা কি করেছি, আমরা এই সংক্রান্ত আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে WBPSC লেকচারারের জন্য। এটা একটা পোস্টের জন্য বেরিয়েছিল, তো ওর জন্য আমরা আলাদা করে কিছু করিনি, ঠিক আছে। আমাদের পিএসসির যে এই পোস্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ঠিক আছে। আর আমাদের এর জন্য একটা ডেডিকেটেড ব্যাচ চলছে ফর দি WBPSC পলিটেকনিক লেকচারার। তো এগুলো তো একটা সিটের জন্য, এর জন্য সেটা সাফিসিয়েন্ট নয়, 1 বছর সময় লাগবে। তো এই পরীক্ষাটা দেওয়ার পর তোমাদের যদি মনে হয় যে প্রিপারেশন নিতে চাইছো, ইন দ্যাট কেস তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যুক্ত হয়ে WBPSC পলিটেকনিক লেকচার একটা সলিড প্রিপারেশন নিতে পারবে। তো এইটা আমাদের আপডেট রিগার্ডিং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা আরেকটা অর্গানাইজেশন রয়েছে যেটা হচ্ছে আদ্যাপীঠের। এর পরের পার্টের ভিডিওটাতে আমি আদ্যাপীঠের ডিটেইলসটা নিয়ে আসবো, সেখানেও দেখাবো যে আদ্যাপীঠের সেম ডিটেইলস দিয়ে দিয়েছে। এখানে তোমরা আরো একটু দেখতে পারো কিছু অ্যাডেন্ডাম এবং মডালিটিস ওরা অ্যাড করেছে, ঠিক আছে। সিলেকশন ক্রাইটেরিয়া ওরা অ্যাড করেছে, তার মধ্যে ওরা ওই যে মডালিটিস গুলো যেগুলো দিয়েছে তার মধ্যে অনেক ক্রাইটেরিয়া ওরা সেট করেছে যে কতটা তোমার পার্সেন্টেজ অফ মার্কস কোথা থেকে আসবে, মোড মডালিটিস অফ সিলেকশন, ঠিক আছে। এখানে কত মার্কস কোথা থেকে আসবে সেই মার্কসের ডিস্ট্রিবিউশনটা ওরা করে দিয়েছে। যেমন তোমার এখানে যদি তুমি দেখো, এখানে যে পার্টিকুলারটা আছে এই পিডিএফটা ভালো করে পড়ে দেখবে। এই ব্যাচেলার্স অর মাস্টার্স ডিগ্রি থাকলে, তোমার যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে 15 মার্কস থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমার যদি হায়ার সেকেন্ডারিতে তোমার যদি থাকে ভালো মার্কস তাহলে সেক্ষেত্রে তোমার 10 মার্কস থাকছে, ঠিক আছে। ওয়েটেজ অফ দ্য মার্কস অবটেইনড ইন হায়ার সেকেন্ডারি তার মধ্যেও 10 থাকবে, তার মানে টোটাল 30 নম্বর থাকবে একাডেমিক পারফরম্যান্সের উপর। ব্যাচেলারে 15, ঠিক আছে। তারপরে হায়ার সেকেন্ডারি অথবা ডিপ্লোমাতে 15, ঠিক আছে, 10, আর তোমার মাধ্যমিকে তোমার হয়ে যাচ্ছে গিয়ে 5। তার মানে এখানে 15, 10 আর 5 মিলিয়ে একাডেমিক পারফরম্যান্সে 30 নাম্বার রয়েছে। যে রিটেন টেস্টটা হবে দ্যাট উইল বি অফ 40 মার্কস। দ্য ওয়েটেজ অফ দ্য মার্কস অফ, আচ্ছা, 40 মার্কসের থাকবে, ঠিক আছে। তার মানে তোমার এখানে 30 নম্বরের একাডেমিক পারফরম্যান্স থেকে হলো, রিটেন এক্সামিনেশন 40 নম্বর হলো। এবার যারা লেকচারার হবে তাদের জন্য কি আছে, তাদেরকে একটা ক্লাসরুম ডেমনস্ট্রেশন করতে হবে। সেই ক্লাসরুম ডেমনস্ট্রেশনে তোমার টোটাল 15 মার্কস থাকবে, ঠিক আছে। আউট অফ হুইচ দ্য কোয়ালিফাইং মার্কস ইজ 5, যার মধ্যে তোমার কোয়ালিফাইং মার্কস থাকবে 5, ঠিক আছে। তোমাকে মিনিমাম 5 নাম্বার সেখানে পেতে হবে। আর ইন্টারভিউ থাকবে 15 মার্কসের, তার মানে কত হলো 30 আর 40 70, আর এখানে তোমার হয়ে যাচ্ছে 5 আর 70 আর 15 করলো 30,
টোটাল 100 নম্বরের, ঠিক আছে। টোটাল 100 নম্বরের তোমার এইটা কিন্তু ডিভিশন থাকবে ফর দি তোমার লেকচারারদের জন্য, ঠিক আছে। তো এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর কত পার্সেন্টেজ মার্কসের বা কত গ্রেড পয়েন্টের জন্য তুমি কত স্কোর করবে সেটা এখানে কিন্তু ওরা মেনশন করেছে, ঠিক আছে। সিমিলারলি এইখানে দেখো তোমার ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের জন্য বলেছে একাডেমিক পারফরম্যান্স ডিপ্লোমা আইটিআই তোমার যদি থেকে থাকে তাহলে 20 মার্কস থাকছে সেখানে, ঠিক আছে। রিটেন এক্সামিনেশনে 40 নাম্বার থাকছে, এবং এর ক্ষেত্রে দেখো এক্সামিনেশন রিটেন টেস্ট এখানে 50 নম্বর দিয়েছে আবার, ঠিক আছে। তো এরকম ভাবে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরদের জন্য, ল্যাবরেটরি ইনস্ট্রাক্টরের জন্য এই পিডিএফ এর মার্কসের যে ক্যালকুলেশনটা আছে সেটা তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। জেনারেলি ডব্লিউবিপিএসসি যে লেকচারার পরীক্ষাটা হয়েছিল এর সিলেবাসটা মোর অর লেস একই রকম থাকবে, বিকজ এটা আমাদের ডিপ্লোমার যে আমাদের যে গভর্নমেন্টের এক্সামিনেশন, এটা গভর্নমেন্টেরই রিক্রুটমেন্ট, ঠিক আছে। এই দুটো যে সেন্টার রয়েছে, দুটো যে আমাদের পলিটেকনিক কলেজ রয়েছে তার জন্য এটা সেপারেটলি বানানো হয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই ফর্মগুলো 14 তারিখের মধ্যে ফিল আপ করে ফেলো, এবং 22 তারিখ পরীক্ষা আছে তার জন্য প্রিপেয়ার্ড হও, এবং এক্সামিনেশন দিতে অবশ্যই চলো 2 PM to 3 PM 22 তারিখ। যদি লেকচারার বলে থাকো 22 তারিখ হবে, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর হলে 23 তারিখ হচ্ছে, আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হলে 24 তারিখ হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ দি আপডেট রিগার্ডিং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। এর পরের যে ভিডিওটা থাকবে সেখানে আমি আদ্যাপীঠের যে ডিটেইলসটা আছে সেটা শেয়ার করব, ঠিক আছে। তো ভিডিওটাকে আপাতত এই পর্যন্তই শেয়ার করছি। এর পরের পোরশনটা আমরা আদ্যাপীঠের যে ভিডিওটা রয়েছে, আদ্যাপীঠের যে ডিটেইলসটা আছে সেই ডিটেইলসটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ইমিডিয়েটলি ফর্ম ফিল আপ করো এবং প্রিপারেশনটা চালু করো। পরীক্ষা দিতে হবে, 40 নম্বরের পরীক্ষা টেকনিক্যালের উপর হবে, ঠিক আছে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, ঠিক আছে। এই বলেই ভিডিওটা শেষ করলাম, বাই।